আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভীষণ মজাদার ক্রিসপি একটা নাস্তা তৈরি করে দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো এখানে আমি এটা তৈরি করার জন্য আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি। আরও নিয়েছি 2টো ডিম। এখন আমি আলুগুলোকে গ্রেটার দিয়ে মানে চিকন গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে এটা একেবারে মিহি হয়, এবং ডিমগুলোকেও আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো, আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এখানে দিয়ে দিলাম কিছু চাট মশলা, পরিমাণ মতো লবণ, আর আমি এখানে ইউজ করছি চালের গুঁড়া। এখানে 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে চটকে চটকে মেখে নেব। তো এটা যখন মাখা হয়ে যাবে, আমি হাতটা ধুয়ে নিয়েছি, নিয়ে আবার এখান থেকে পরিমাণ মতো এই আলুটা নিয়ে এবার আমি হাতের সাহায্যে, দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে একটা শেপ দিচ্ছি। এটা গোল অথবা যে কোনোভাবেই দেওয়া যায়, আমি লম্বা লম্বা করে দিলাম। এভাবে শেপ দিয়ে আমি প্রতিটা স্ন্যাক্স তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি 1 প্যাকেট নুডলস নিলাম। নুডলসটা নিয়ে আমি নুডলসগুলোকে এই যে চেপে চেপে ভেঙে নিলাম। এটা দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর বাকি যেগুলো একটু আস্তে আস্তে আছে, সেগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে এখানে দিয়েছি 1/2 কাপ গমের আটা আর 1 প্যাকেট নুডলসের মশলা, সাথে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কনসিস্টেন্সিটা কেমন। এরকম একটা ব্যাটার তৈরি করে এবার আমি যে পাকোড়াগুলো তৈরি করেছি সেগুলো এর মধ্যে ডিপ করতে হবে। এভাবে আপনি কাঁটা চামচ দিয়ে ডিপ করবেন, করে এভাবে তুলবেন, বাকি মানে এক্সট্রা ব্যাটারগুলো ঝরে যাবে। এখন এটাকে আমি নুডলসের উপরে দিয়ে আস্তে আস্তে এটাকে চারিদিক থেকে সুন্দর করে কোট করে, এটাকে দেখতে পাচ্ছেন হাত দিয়ে যেভাবে চেপে চেপে একটু ভালো করে এটার সাথে লাগিয়ে দেব। তো আমার একটা তৈরি হয়ে গেছে, আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে কাঁটা চামচ ইউজ করবেন, তাহলে খুবই ভালো হয়। নুডলসগুলো উপরে দিয়ে তারপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে চেপে দেব। এটা একটু হাত দিয়ে চেপে না দিলে আপনি ভাজার সময় নুডলসগুলো এটা তেলের মধ্যে আলগা হয়ে যাবে, এজন্য এটা একটু চেপে চেপে লাগিয়ে দেবেন। তো আমার সবগুলো হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি, নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি এটাকে আস্তে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব। এটা একটা গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি এটাকে ভাজবো। যখন এটা একটা সুন্দর কালার চলে আসবে, মুচমুচে হবে, সে পর্যায়ে আমি এটাকে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এটাকে আর ভাজবো না, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো এবার আমি এটাকে সার্ভ করব প্লেটের উপরে, সুন্দর করে সস দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারেন। এটা নুডলস দিয়ে তৈরি করার কারণে উপরটা ভীষণ ক্রিস্পি হয়, এবং ভিতরে যে আলুর জন্য এটা অনেকটা সফট থাকে, খেতে ভীষণ মজা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।